আপনার আব্দুল হামিদ তিনি কোরআন পড়তেছিলেন, তো তার কোরআনের পাশে রাখা ছিল তলোয়ার। তার ছোট্ট মেয়ে সে জিজ্ঞাসা করতেছে, আব্বা আপনি কোরআন পড়তেছেন, কোরআনের পাশে তলোয়ার কেন রাখতেছেন? গভর্নর আব্দুল হামিদ হিস্টোরিক্যাল একটা কবিতা বলেছিলেন, বলছে বেটা তুই জানোস না, ঈদ কুওয়াত হাফিজা ইয়াকদি গারান আর কায়নাতে জিন্দেগি রা মেহবারান, যে বেটি তুমি জানো না কোরআন এবং তলোয়ার দুটো একসাথে চলে। কোরআন এই জন্য যাতে তলোয়ার জুলুম করতে না পারে, আর তলোয়ার এই জন্য যাতে কোরআনের রাস্তা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সত্যিকার যে সমাজ কল্যাণ সেই পথে অগ্রসর হয়ে নিজের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিয়ে সেই মৃত্যু আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করুন, যে মৃত্যুর জন্য গাজার মানুষজন দোয়া করতেছেন, যে মৃত্যুকে গাজার মানুষজন বরণ করে নেওয়ার জন্য নিজের বুককে পেতে নিচ্ছেন, যে মৃত্যুকে পাওয়ার জন্য আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা শহীদ শহীদ খেলতেছেন, যে মৃত্যুকে পাওয়ার জন্য গাজার সেই মহান মুজাহিদরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লড়াই করতেছেন, যাতে আমরাও একথা বলতে পারি, জব রূহ মেরে পেরাহানে খাকি সে নিকলি তো উপর সে আওয়াজ আবে কে মেরা ফকিরা। যখন আমার রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাচ্ছে আর আমার আল্লাহ বলে দিচ্ছেন যে ওকে ছেড়ে দাও, ও আমারই বান্দা, ওর হিসাব কেন নেওয়া লাগবে? তুমি কি দেখো নাই সে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে এক তাওহীদের কথা বলতে বলতে নিজের জীবনকে আমার জন্য দিয়ে আসছে? তুমি কি দেখো নাই সমস্ত বাধার পাহাড়কে ডিঙ্গিয়ে, সমস্ত কুফরি শক্তিকে চক্রাঙ্গিয়ে সে তার বাংলা থেকে আমার মুসলিমদেরকে সাহায্য করার জন্য ঘোড়া দৌড়িয়ে চলে গিয়েছে? তুমি কি দেখো নাই তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা একসাথে কিয়ামতের দিন উঠতেছে না, বিভিন্ন জায়গা থেকে তার হাত পা গুলো উঠতেছে, এবং আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ও আমার বান্দারা কি আনছো, এই বান্দাকে জিজ্ঞাসা করার কখনোই দরকার পড়বে না, বান্দা তো উঠতেছে, আল্লাহ দেখতেছেন, জমিন সাক্ষ্য দিচ্ছে যে এই বান্দা এমন বান্দা যে হসপিটালে বেডে শুয়ে মৃত্যুবরণ করে নাই, এই বান্দা এমন বান্দা যে বউয়ের সাথে হাসি খুশিরত অবস্থায় নিজের জীবনকে দিয়ে দেয় নাই, এই বান্দা এমন বান্দা যে নিজের সন্তানকে নিয়ে হাসি খুশি অবস্থায় মজ মাস্তি বন্ধুর সাথে করারত অবস্থায় মৃত্যুবরণ করে নাই, এই এমন অবস্থায় মৃত্যুবরণ করেছিল যখন তার দেহের শরীরের টুকরোগুলোকে একসাথে গোনা যাচ্ছিল না, এই এমন অবস্থায় মৃত্যুবরণ করেছিল যখন পুরা কুফরি শক্তি তার দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছিল, আর সে আমার রহমতের দিকে দৃষ্টি দিয়ে সে আমার জন্য বের হয়ে জীবনটা আমার জন্য দিয়েছে। এ এমন এক বান্দা যে না আসমানকে দেখছে, না জমিনকে দেখছে, না আমেরিকাকে দেখছে, না ইউরোপকে দেখছে, না আমেরিকাকে দেখছে, কিচ্ছুকে দেখে নাই, না রাশিয়ার চোখ রাঙানি সে ভয় করছে, না হিন্দুস্তানের মোদির চোখ রাঙানি সে ভয় করেছে। সে এক আল্লাহর উপর ভরসা করে তাকে যে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্ব পালন করার জন্য সে পাগলের মতো ছুটে গেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সমস্ত সাহাবীদের মতো মৃত্যু নসিব করেছেন। হয়তো আমাদের অবস্থা এমন হবে যে আমরা মারা যাব আর সাদ ইবনে মুআযের মতো আল্লাহর আরশ কেঁপে উঠবে, এটা এক মৃত্যু। আরেক মৃত্যু হচ্ছে এমন, আমি হাসপাতালে বেডে শুয়ে আছি, আমার চতুর্দিকে শরীর হাত পায়ের মধ্যে তার লাগানো আছে, আমাকে নার্সরা চিকিৎসা সেবা দিচ্ছে, সমানে পাম্প করতেছে, এই অবস্থায় আমি মারা গেছি। কিয়ামতের দিন আমার হাতের মধ্যে 10টা পাইপ লাগানো, নাকে নল লাগানো, চোখের মধ্যে যন্ত্র সেট আপ করা, সমানে টিকটিক শব্দ হচ্ছে, এই অবস্থা আমি উঠতেছি, এটা এক মৃত্যু। আরেকটা মৃত্যু হচ্ছে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু। এখন আপনি চিন্তা করেন যে আমি কোন মৃত্যুকে মুছে নেব? নিজের দিলের ভিতরে যে নিফাক আছে, যে ইমান বিরোধী কার্যক্রম আছে, যে আমাদের মধ্যে যে ভীরুতা আছে, সেটাকে দূর করার তো একটাই রাস্তা, যে আল্লাহ জীবন তো একটাই ছিল, আল্লাহ হায়াত তো একটাই ছিল, আল্লাহ তুমি তো আমাকে একবারই দুনিয়াতে সৃষ্টি করেছিলা, এই হায়াতের ভয়ে আমি তোমার দ্বীনি হক থেকে দূরে সরে যাইনি। এই যে হায়াত, এই হায়াতের ভয়ে আমি কুফরি শক্তির দিকে তাকিয়ে চোখ নামিয়ে কথা বলিনি। এই যে হায়াত, এই যে জীবন, এই যে চাকরি, এই যে বিবি, এই যে বাচ্চা, এটার ভয়ে আমি তোমার দিন থেকে সরে যাইনি। আমিও সে সমস্ত মানুষদের পথ বেছে নিয়েছি যাদের মৃত্যুর সময় তুমি বলেছো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি সন্তুষ্ট, তারা আমার উপর সন্তুষ্ট। আমরা দিনে হোক বোঝার পরে হে আল্লাহ তোমার সেই পথ বেছে নিয়েছি, আমরা ওই পথ বেছে নিইনি যে পথ বেছে নেওয়ার কারণে আমাদের নবীজি বলেছেন যে তোমাদের উপর শত্রু বাহিনী ঝাঁপিয়ে পড়বে, যেভাবে দস্তরখানা বিছিয়ে তোমরা মেহমানকে ডাকো, ওইভাবে তোমরা তোমাদের শত্রু বাহিনী কবলে পড়বে, তারা তোমাদেরকে মারার জন্য ডাকবে। ইয়া আল্লাহ এই জিল্লতি থেকে বাঁচার জন্যে আমরা আমাদের জীবনকে, আমাদের যৌবনকে, আমাদের হায়াতকে, আমাদের চাকরিকে, আমাদের ব্যবসাকে, আমাদের পরিবারকে শুধু তোমার দিকে তাকিয়ে কুরবানি করে দিয়েছি, যাতে তুমি একটু বলে দাও এই ফেরেশতাদেরকে ও আমারই বান্দা, যাতে হাসরের দিন তুমি একটু বলে দাও ও আমারই বান্দা। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম তার কাফেলা নিয়ে জান্নাতের দিকে রওনা হবেন, তুমি যাতে আমাকে এই কাফেলায় ঢুকিয়ে দাও। আমি জানি প্রিয় ভাইরা এই কাজটা অনেক কঠিন, আমি জানি প্রিয় ভাইরা নিজের জীবনটাকে এক আল্লাহর জন্য উৎসর্গ করা অনেক কঠিন। আমি জানি প্রিয় ভাইরা দুনিয়ার সমস্ত মায়া মহব্বতকে, এই সমস্ত জিনিসকে পাশ কাটিয়ে এক আল্লাহর জন্য কাজ করে যাওয়া, উম্মতের দুঃখে দুঃখিত হওয়া, উম্মতের কষ্টে কষ্টিত হওয়া, উম্মতের জন্য মন খারাপ করা খুব কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজটা যদি আমরা না করতে পারি, আমরা কিভাবে ওই সমস্ত মানুষদের সামনে গিয়ে দাঁড়াবো যারা এক আল্লাহর জন্য নিজের দেহকে তুচ্ছ বিচ্ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছেন, যারা এক আল্লাহর জন্য নিজের দুধের শিশুকে কুরবানি করে দিয়েছেন, যারা এক আল্লাহর জন্য দিনের উপর টিকে থাকার জন্য কুফরি শক্তিকে চোখে চোখ রাঙিয়ে কথা বলার জন্য হাড্ডিসার বাচ্চা নিয়ে রাত ভর যে মা কান্না করতেছেন, এই মায়ের কুরবানির সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো যদি সেই এক আল্লাহর দেওয়া দিনের দিকে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া দিনের দিকে ফিরে না আসি? আমরা কিভাবে সেই আল্লাহর সামনে দাঁড়াবো? আর যদি করতে পারি এই কষ্টের কাজটা, আমি জানি আপনাদের প্রত্যেকের অন্তরে ছোট্ট সে আগুন জ্বলতেছে। আপনার এই আগুনটাকে সংরক্ষণ করে রাখেন। ইনশাআল্লাহ আমাদের নিফাক থাকুক, আমাদের আমল দুর্বল হোক, আমরা তাহাজ্জুদ গুজার হয়তো নাও হতে পারি, রহমানের বান্দা তো আমরা হয়তো ঠিকভাবে নামাজ পড়তে পারি না, কিন্তু তার বন্দেগী স্বীকার করছি তো আমরা হয়তো সেই এক আল্লাহকে সেভাবে সাহাবায়ে কেরাম মানছিলেন ওইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে পারি না, কিন্তু সে সাহাবা কেমন অনুসারী বলে দাবি করি তো ইনশাআল্লাহ সে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবেন। ইনশাআল্লাহ সে আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করে দিবেন। যদি আমরা কাজ না করি, এই 5ই অগাস্ট যে হবে কেউ আমরা স্বপ্নে কল্পনা করিনি, আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমেরিকা যে নাকানি চুবানি খাবে এটা আমরা কল্পনা করিনি, আল্লাহ করে দিয়েছেন। ইসরায়েল যে এই ছোট্ট একটা শহরের সামনে 1 বছরের বেশি সময় ধরে নাকানি চুবাবি খাবে, পৃথিবীর সমস্ত ধরনের অত্যাধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও, সেটা আমরা কল্পনা করিনি, আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ সোমালিতে বিজয় এনে দিচ্ছেন। এগুলো আল্লাহর কুদরত। দুনিয়ার স্রোত একদিকে, ইসলামের স্রোত আরেকদিকে। যে সমস্ত মানুষরা দুনিয়ার স্রোতকে বাদ দিয়ে ইসলামের স্রোতকে আঁকড়ে ধরেছে, যে সমস্ত মানুষরা দুনিয়ার মানুষের বানানো আইডিওলজিকে অতিক্রম করে এক আল্লাহর দেওয়া আইডিওলজিকে আঁকড়ে ধরেছে, যে সমস্ত মানুষরা সমস্ত কুফরি শক্তির দেওয়া প্রলোভনকে দূরে ঠেলে এক আল্লাহর দেওয়া জান্নাতের প্রলোভনের দিকে নিজেকে বিলীন করে দিতে পেরেছে, বিজয় এরাই আনবে। সালাউদ্দিন আইয়ুবী এরাই হবে, মোহাম্মদ বিন কাসেম এরাই হবে। আফসোস আজকে যদি আমরা পর্নোগ্রাফি দেখতে দেখতে চিন্তা করি যে আমি উম্মার সালাউদ্দিন আইয়ুবী হব। আরে যে পুরুষটার কাছে এক মহিলার দেহ নিরাপদ না, যে মহিলা যে পুরুষটা দাঁড়িয়ে রাস্তার মোড়ে ইফটিজিং করতেছে, যে পুরুষটা দাঁড়িয়ে একটা ন্যাংটা মহিলার নাচ গান দেখতেছে, আরে ও কি বুঝবে যে উম্মতে মুসলিমার মহিলাদের ইজ্জতের দাম কতখানি? ও কি করে বুঝবে সাহাবায়ে কেরামের পর্দার মূল্য কতখানি? ও কি করে বুঝবে যে জীবন দেওয়া সহজ, নেকাব খোলাটা তার জন্য কত কঠিন? সেই দিনের দিকে আমাদের ফিরে আসতে হবে। আমি জানি কাজটা কঠিন, কিন্তু সেই কাজটা আমাদের করতে হবে, কারণ হাসরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষরা যারা তার বুকের ভিতরের জ্বালানো আগুনটাকে ধরে রেখে এই সমস্ত আগুনকে এক করে এই আগুনের মধ্যে কুফরি শক্তিকে, বাতিল শক্তিকে, জালিম শক্তিকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছিল, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কাফেলার মধ্যে রওনা দিবে। এই জন্য কবি বলেছিলেন যে হাসর কা দিন ये होगा मालूम कि जीता कौन और हारा कौन, और हम सोए हाशर चलेंगे शाहे अबरार के साथ, काफिला होगी रवा काफिला सलार के साथ। ये तो तैयबा का मोहब्बत का असर है, वरना कौन रोता है लिपट कर दारो दीवार के साथ। আমরা জানি কাজটা কঠিন। দুনিয়া আমাকে প্রলোভন দেখাবে, দুনিয়া নারী এনে উপস্থাপন করবে, দুনিয়া গুগলের মধ্যে পর্নোগ্রাফি ঢুকিয়ে দেবে। আমরা জানি এগুলো থেকে বেঁচে থাকা কঠিন, কিন্তু যে আমরা এজন্যই বেঁচে থাকবো, নবীজির কাফেলা রওনা হবেন, জান্নাতের গেটে গিয়ে নক করবেন, ফেরেশতা বলবে কে? বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবে আসেন, ওয়েলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ ছিল যাতে গেট খোলা না হয়, আপনি আসবেন, এরপরে গেট খোলা হবে। সেই যে আমাদের দো জাহানের সরদার, তার সাথে আমরা রওনা হবে একই কাফেলায়। ওই কাফেলায় ইয়াহইয়া সিনওয়ার থাকবেন ইনশাআল্লাহ, ওই কাফেলার মধ্যে সালাউদ্দিন আইয়ুবী থাকবেন ইনশাআল্লাহ, ওই কাফেলার মধ্যে আবু বকর ওমর থাকবেন ইনশাআল্লাহ। ওই কাফেলার মধ্যে আল্লাহ যদি দয়া করে আমার এই উদ্যোগের কারণে, আমার এই ছোট্ট ভাঙ্গাচোরা ইমানের কারণে, আমার এই পদক্ষেপের কারণে আল্লাহ যদি সেই তালিকায় আমাদেরকে তুলে দেন, কতই না খুশনসিব আমাদের জন্য। শেষ করে দিচ্ছি, একজন কবি বলেছেন মুলক মিল্লাত पर फिदा उम्रे रवा करते चलो, ए हयाते चंद रोजा जाविदा करते चलो, खालिद जर्रार की दीनी हमायत की कसम बुदगदों को बुद से फिर बेनिशा करते चलो। সবাইকে ধন্যবাদ।